আমাদের দাবি করে তুলি। হ্যালো ছোটু। জি ভাই বলেন। আগামীকাল বিকেলে ছাত্র সমাবেশ হবে, সেখান থেকে ছাত্র নেতা হৃদয়কে অক্ষত অবস্থায় যে কোনো ভাবে আমার কাছে উঠিয়ে নিয়ে আসবি। আচ্ছা ভাই ঠিক আছে। এই তুই আস্তানে গিয়ে ওয়েট কর, আমি ছাত্র নেতা হৃদয় উড়ে নিয়ে আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। আমাদের দাবি মানতে হবে। নারী পাচার, শিশু পাচার বন্ধ করতে হবে। আমাদের দাবি মানতে হবে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বর্তমান আমাদের দেশে নারী পাচার, শিশু পাচার এবং অস্ত্র পাচারের জমজমাট ব্যবসা পুরোপুরিভাবে বেড়ে চলেছে। তাই আপনারা আসুন, আমরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। না তোকে মারবো না, তোকে ভাইয়ের কাছে নিয়ে যেতে হবে। এই ওকে আস্তানা নিয়ে চল। হ্যালো ভাই। হ্যাঁ ছোটু বল, কি খবর? ছাত্র নেতা হৃদয়কে তো আস্তানায় তুলে নিয়ে আসছি। খুব ভালো কাজ করছোস, তোরা আস্থানায় থাক, আমি আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। এই তুই এদিকটা দেখ, তারা দুজন এদিকটা দেখ। ভাই 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 কিরে ছোটু, কি হয়েছে তোর? এরকম করতেছস কি জন্য? ভাই
আমরা ছাত্র নেতা হৃদয় উড়াই নিয়ে আসছিলাম। হুট করে একটা পোলার মাইয়া আইসা আমাদের সবাইরে মাইরা হৃদয় উদ্ধার করে নিয়ে গেছে। দিলি তো মাথাটা গরম করিয়া, বারবার প্ল্যান ফেল করতেছে। আমি এমপি সাহেবরে কি জবাব দিমু? ওই পোলা মাইয়া দুটা কেডা? ভাই আমি তো এবারও কারো চিনতে পারি নাই, এবারও দুজনের মুখ বান্ধা ছিল। এমপি সাহেবরে এখন আমি কি জবাব দিমু? এই যা, তুই আমার চোখের সামনে থেকে যা। কে এই মুখোশধারীরা? বারবার আমার টার্গেটে হানা দিচ্ছে, এদেরকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ প্লিজ বলো। আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। আরে রাখো তোমার জরুরি কথা। আগামীকাল আমার বোন বিদেশ থেকে দেশে আসবে, আগে ওকে রিসিভ করি, তারপরে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে এমপি সাহেব। একটা কাজও ঠিক মতো হচ্ছে না। হ্যালো ভাই। হ্যাঁ রাকিব বল। আগামীকাল তো এমপি সাহেবের বোন দেশে আসতেছে। আচ্ছা ঠিক আছে।